সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। তো আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে গিয়ে রাখি বন্ধন। রাখি বন্ধন সিরিয়ালটা হয় স্টার জলসায় আর এটা হয় রাতের 10টার সময়। তো এর আগেও আমি এই সিরিয়াল সম্পর্কে অনেক ভিডিও ছেড়ে এসেছি। তোমরা যারা সেগুলো মিস করে গেছো তাদেরকে কি করতে হবে, তাদেরকে নিচে ডেসক্রিপশনে যেতে হবে আর সেখানে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে। আর ক্লিক করলে পৌঁছে যাবে আমার আগের সব ভিডিওতে, আর দেখতে পাবে আগে আমি কি বলে এসেছি, কি দেখতে পাবে। তো যাই হোক, অবশ্যই করে দেখে এসো। আর হ্যাঁ, যেটা বলবো সেটা হচ্ছে প্রেমের কাহিনী সিরিয়ালের যে ভিডিওটা আমি ছাড়ছি তোমরা দেখতে পাচ্ছ, সেটার মেয়াদ কিন্তু আগস্ট মাসের 20 তারিখ অবধি। যদি সেখানে 20,000-এর ওপরে সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলেই সেই সিরিয়ালের ভিডিওগুলো কন্টিনিউ হবে, না হলে কিন্তু হবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব 20,000 সাবস্ক্রাইবার করে ফেলো, তাহলেই তোমরা প্রেমের কাহিনীকে কন্টিনিউ পাবে। আর যদি না হয়, ধরো 19,000 থেমে গেল, তাহলে কিন্তু প্রেমের কাহিনী ভিডিওটা আনফরচুনেটলি বন্ধ হয়ে যাবে। তো এবার তোমাদের সিদ্ধান্ত, তোমরা তো সিরিয়ালের ওই ভিডিওটা দেখতে চাও না এটা সম্পূর্ণ তোমাদের হাতে আমি তুলে দিলাম। কারণ আমি জানি তোমরা চাইলে বাড়াতেও পারো সাবস্ক্রাইবার, তোমরা চাইলে কমাতেও পারো। তো সম্পূর্ণ এটা তোমাদের উপর নির্ভর করছে। অ্যাকচুয়ালি এই চ্যানেলটা যখন ক্রিয়েট করা হয়েছিল তখনই ফার্স্টে বলে দেওয়া হয়েছিল যে যারা সময়ের অভাবে সিরিয়াল দেখতে পারছে না, যারা ব্যস্ত জীবন, এটা কাজ ওটা কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু সিরিয়ালটা তাদের দেখতে খুব ইচ্ছা করছে কিন্তু পাচ্ছে না, হয়তো দেখতে দেখতে মিস করে যাচ্ছে, তাদের জন্যই এই চ্যানেল, যাতে তারা এই চ্যানেলের মাধ্যমে কি ঘটে গেছে সেটা জানতে পায়। তবে হ্যাঁ, তার সাথে কিছু কিছু টুইস্ট বলে দেবো যে কি হতে চলেছে বা কি হবে এরপরে। তবে তোমরা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে এসছো তারা খুব ভালো করে জানবে যে কিছু কিছু ভিডিওতে এমনও আছে যে সিরিয়ালে হয়নি, সেই জিনিসটা বলে দিয়েছি। তো তার জন্য হ্যাঁ, প্রবলেম তো আমাদেরকে ফেস করতেই হয়। তবে যারা কমেন্ট করো না যে আপনি কি বলেন, আপনি এখান থেকে সরে যান, হ্যাঁ তেন, তো তাদেরকে আমি বলবো এই ধরনের কমেন্ট করো না, দেখতে খুব বাজে লাগে, অড লাগে। তো যাই হোক, রাখি বন্ধনে কি হয়েছে, রাখি বন্ধনে জেঠিমার তো মাথার মধ্যে একটাই চিন্তা করছে, ওটা সাথী না, সাথীর ডেড বডি আমি নিজে হাতে দাহ করেছি, শ্রাদ্ধ করেছি, লোক খাইয়েছি, মরা মানুষ কি ফিরে আসতে পারে নাকি? মলিনা চ্যাটার্জির এই একই ডায়লগ। ওদিকে রাখি বন্ধন ভাবছে না আমাদের মা বেঁচে আছে, ওদিকে দময়ন্তী আর সঞ্জয় প্ল্যান করছে যে চ্যাটার্জি বাড়ি নিয়ে তারা এখান থেকে ফুটে যাবে, রাখি বন্ধনকেও আউট করে দেবে। তো এই সমস্ত নিয়ে তো এতদিন ধরে জগা খিচুড়ি চলছে, এবার হয়তো রহস্যের জট খুলে যাবে। কি অবাক হচ্ছ? একদমই তাই, এবার রহস্যের জট খুলে যাবে। তার কারণ মলিনা চ্যাটার্জি, দময়ন্তী, সঞ্জয় আর উত্তরা এবং সাথীকে ডেকে পাঠিয়েছে বাড়িতে খাবার নেমন্তন্ন, আর বাড়িতে লাগিয়ে রেখেছে সিসিটিভি, কারণ পর্দা ফাঁস করে দেবে বলে। তো পর্দা ফাঁস কিভাবে হলো, যারা দেখোনি তাদেরকে অবশ্যই করে আমি বলে দেবো। বাড়িতে ঢোকার সাথে সাথে জিজ্ঞেস করলো ঠাকুর ঘর কোন দিকে, সে বলে দিল। তারপরে ঠাকুর ঘরে যখন সে গেল তাকে বললো তুমি একটা ভজন গাইতে, তো ভজনটা গাও প্লিজ, আমি এখানে ভজনটা গিয়ে শোনাতে পারবো না। তো যাই হোক, ভজনটা সে গেল এবং রাখি বন্ধনকে তো আগের থেকেই ওপরের একটা ঘরে আটকে রেখেছে, লক করে রেখেছে। তো সেই ভজন শুনে বন্ধন হঠাৎই গিয়ে উঠলো। উত্তরা, সাথী, বহুরূপী যাই হোক না কেন, সে একবারে বুঝে গেল সে একমাত্র তার ছেলেই এই গানটা জানতো আর তার ছেলেই এই গানটা গাচ্ছে, এবং সে কান্নাকাটি করে ছুটে বেরিয়ে গেল এবং খুঁজতে যেতে চাইলো। কিন্তু মলিনা আটকে দিল, খেতে বসিয়ে দিল। তো যথারীতি সবাই খেতে তো বসলো। তারপরে কি হলো, সাথীর অ্যালার্জি ছিল, রাখি বন্ধনের মায়ের অ্যালার্জি ছিল চিংড়ি মাছে। তো উত্তরাকেও চিংড়ি মাছ দেওয়া হলো। উত্তরাও চিংড়ি মাছটা খেয়ে ঠিক যা সাথীর হতো, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, গলা খুসখুস করতো, তারপরে জ্ঞান হারিয়ে ফেলতো, ঠিক তাই হলো উত্তরার। তো মলিনা চ্যাটার্জি আবার মাথায় হাত, তাদেরকে নিয়ে তো হাসপাতালে চলে যাওয়া হলো। দময়ন্তী আর সঞ্জয় আর ওই যে কি মদন মামা, কংস মামা, যাই হোক মামা, উনিও চলে গেলেন।
রাখি বন্ধন দরজা ভেঙে বেরিয়ে এলো, তারা তাদের মাকে দেখতে পেলো কিন্তু ধরতে পারলো না। আর 1-2 মাস ধরে তো এটাই হয়ে আছে, রাখি বন্ধন তাদের মার পিছনে দৌড়াচ্ছে, মা সামনে কিন্তু ফুস পাশ দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে না। তো বাংলা সিরিয়াল তো যাই হোক, এইবার রাখি বন্ধন একটা বুদ্ধিমানের কাজ করলো, সে চলে গেল সোজাসুজি পুলিশের কাছে এবং পুলিশ কাকুকে গিয়ে জানিয়ে দিল যে তাদের জেঠিমা সমস্ত কিছু জানে। এবার কোর্টে তো কেস উঠবে আমরা জানি, সেটা কোন জন্মে আমরা থাকবো তো ততদিনে। তো যাই হোক, এবার পুলিশ যাবে বাড়িতে এবং খোঁজ খবর লাগাবে। একজন পুলিশ কি পারবে রাখি বন্ধন এই দুটো নিষ্পাপ শিশুর সমস্ত সত্যিটা সবার সামনে তুলে ধরতে? নাকি দময়ন্তী আর সঞ্জয় সম্পত্তিটা নিয়ে উত্তরার সাথে চলে যাবে? উত্তরা কি রাখি বন্ধনকে নিজের সন্তান হিসেবে মেনে নেবে? মলিনা চ্যাটার্জির সাথে কি আবার কোনো একটা ঝামেলা পাকবে? নাকি পুলিশ গিয়ে সমস্ত রহস্য উদ্ঘাটন করে দিয়ে বাড়িটাকেও বাঁচিয়ে নেবে? কি হবে জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে রাখি বন্ধন। কোথায়? স্টার জলসায় রাতের 10টার সময়। যারা যারা মিস করে যাচ্ছ তাদের জন্য তো আমি রয়েছি, কি ঘটে গেছে সেগুলো বলবো, আর কি ঘটতে চলেছে সেটাও একটু একটু টুইস্ট দেবো, সবটা দিতে পারবো না, আমি সরি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো, আর হ্যাঁ কাউকে যদি দেখাতে চাও তাহলে অবশ্যই করে শেয়ার করো, কারণ একা একা কোনো জিনিস দেখতে নেই। তো যাই হোক, আর হ্যাঁ তোমাদের চ্যানেল চিরকুট ইনফিনিটিকে তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো, গ্রীষ্ম হোক কিংবা বর্ষা, বাংলা সিরিয়ালের জন্য কি বাকিটা তোমরা বলে দিও। তো আজকে এই অবধি, আবার সামনে দিন দেখা হবে, টাটা।